আজকের ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা নিয়ে ধুন্ধুমার কাণ্ড, সেই কাণ্ড নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। কী কথা বললেন সংবাদ মাধ্যমে নন্দীগ্রাম থেকে, আমরা শুনে নেব সেই বক্তব্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে পেশ করলেন। বার্তা দিলেন শেকড়টা যেন না ভুলে যায়, মানে নন্দীগ্রাম যেন না তারা ভুলে যায়। আমাদের এখান থেকে এটা গ্রামীণ এলাকা, কৃষি নির্ভর অর্থনীতি, এখান থেকেও কিন্তু দেশের সেবায় অনেক নীতি তৈরি হচ্ছে। এবারেই আইআইটিতেও র্যাঙ্ক করেছে, কানপুর আইআইটিতে র্যাঙ্ক করেছে, মেডিকেলেও বেশ কয়েকটা চান্স পেয়েছে। তাদের বলেছি যে বড় জায়গায় তো যাবে, তো এর আগেও অনেকে বড় জায়গায় গেছেন নন্দীগ্রাম, তারা নন্দীগ্রামের মাটির সঙ্গে সম্পর্ক রেখেছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তার নির্যাতিতা যিনি মারা গেছেন জিজ্ঞাসাবাদ নয়, অবিলম্বে গ্রেফতার। সুখেন্দু শেখর রায় আজকে যে টুইট করেছেন, এটা তো আমরা বেশ কয়েকদিন ধরে বলছি। রাজারামচক শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক শেখ মেহবুব আলম, কবিতা বেরা, বিপাশা দাস, ইনিয়া পারভিন, অনেক পুজো কমিটি দুর্গাপুজোর 85,000 টাকা নেবে না বলে ইতিমধ্যে বলেছেন কলকাতা এবং জেলা। কি বলছেন? তাদের সঠিক সিদ্ধান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে প্রস্তুত থাকুন রাজারামচক শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক। দেশের সর্বোচ্চ আদালত মঞ্চে উঠবেন। তারা সম্মত নিয়েছেন, এটা অত্যন্ত উৎসাহজনক এবং আমরা সকলে আশাবাদী। দাদা, ডার্বি গতকাল বাতিল হয়েছিল, আজকে 144 ধারা জারি করলো বিধাননগর। এখন 163, নট 144। হ্যাঁ, তারা জারি ন্যায় সংহিতাতে 163। এটা অত্যন্ত লজ্জাজনক যে এই রাজ্যের সরকার, তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না, অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই, আর তার পুলিশের লোকেরা 163 না করে কেন্দ্রীয় সরকারকে তো হাত পা ধরতে পারবে যে প্যারামিলিটারি দিয়ে ডার্বিটা হোক। পশ্চিমবাংলার মানুষ খেলা পাগল, বিশেষ করে ফুটবল। তাদের সেন্টিমেন্টে, তাদের উৎসাহে আঘাত দেওয়া হয়েছে। আবার প্রতিবাদ যারা করতে গেছেন, আমি দেখছিলাম ইস্ট বেঙ্গল। দাদা, প্রতিবাদ করলেই কি ক্ষোভ? সেখানে শাসক দলের সাংসদ বা চিকিৎসক কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। শুভেন্দু শেখর রায়কে যেরকম ভাবে ডাকা হচ্ছে, ভুক্তভোগী 50-এর কাছাকাছি মামলা করেছে। সৌমাভ পাত্র, রঞ্জিত পাত্র, অভিজিৎ গিরি, মহামান্য উচ্চতর আদালত প্রোটেকশন দীপান্বিতা গিরি। এটাই সরকারের একমাত্র অস্ত্র। নিকেতন মাধ্যমিক। এই সরকারের সঙ্গে মানুষ নেই, পুলিশ দিয়ে করছে। দাদা, যুব ভারতী জুড়ে আজকে তুলকালাম কাণ্ড চলছে, পুলিশ অ্যারেস্ট করছে, লাঠি চার্জ করছে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের উপরে। কি বলবেন? যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন, সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার। সময় এসেছে পতাকা দূরে সরিয়ে রেখে নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো। এই পদত্যাগ করবে না, এই পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে হবে। ডাক দিন, যে কেউ ডাক দিন, আমি আছি, অ্যাজ এ সিটিজেন আছি। দাদা, তৃণমূলের আজকে একটা প্রতিনিধি দল গোকুলনগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী, তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এটা প্রথমত বলেনি নিন্দনীয়, দ্বিতীয়ত বলেনি এটা পারিবারিক, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃতীয়ত বলেনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত। ইতিমধ্যে 5 জনকে ধরেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমি যারা পরিযায়ী এসেছিলেন, যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন, তাদেরকে আমি বলবো, আপনার পথিমালা আড়ির বাড়িটা গেলেন না কেন? এই নির্যাতিতা যদি মহিলা হন, আমি তো বলছি নিন্দনীয়। সৌরভ আমাদের আগে বিজেপি করত, জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে। আমি কাল রাত্রেই
অভিজিতের ফোন থেকে শান্তাবাদ বিদ্যাপীঠ কথা বলেছি শান্তাবাদ বিদ্যাপীঠ আমি বলছি না পারিবারিক শান্তাবাদ বিদ্যাপীঠ মাধ্যমিক ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তার করেছে, যদি কেউ বাকি থাকে বিপ্লব তাদেরও ভূঁইয়া, কেউ বাধা দেবে না। ভূঁইয়া, সায়ন তো আমি সাহা, কোনো protection তাদেরকে সোমনাথ দেব না। মাইতি, অরিন্দ্র পার্টি ঘোষ, থানায় যাবে না। মোহাম্মদুল হাসান, ক্লিয়ার। আনিসা কিন্তু পারভীন, আমি এই পরিযায়ী তাজুল কর্মচারীদের বলবো শেখ আলমিরাজ, সৌভি রাউত, যে 60 বছরের মারিয়াম খাতুন, রথিবালা আফিফা আড়ি, মুস্তানা, শিডিউল কাস্ট মা, রাউত, তাকে যখন ভোটের দুদিন আগে শান্তাবাদ ধান্যকলা মাথা বিদ্যাপীঠ থেতলে মাধ্যমিক খুন করা হয় মনসা বাজারে, ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো, তাহলে তো বুঝতাম প্রস্তুত থাকবেন যে আপনারা মানব ধর্ম করতে এসছেন, রাজনীতি করতে আসেন। দাদা আরজি কর নিয়ে একটা দৃষ্টি ঘোরানোর জন্য কি নন্দীগ্রামের প্রতিনিধি দল? মাধ্যমিকের না না, ওটা খুব বড় ব্যাপার। ভূঁইয়া, পিয়ালি আরজি কর ডাক্তার বোন, রানা, তার সরকারি ধর্ষণ খুন, ওটা অনেক বড় ব্যাপার, এটা পৃথিবীর ইস্যু, ছাত্রছাত্রী আছে সামাজিক ব্যাধি। ভূঁইয়া, পিয়ালি কামিলা, তার সঙ্গে কোনো বিষয়কে তুলনা করলে চলবে না। আমি এই বিষয় ক্লিয়ার করেছি, আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি, আমি নিন্দা করেছি, পারিবারিক বিরোধ বলেছি, যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে 5 জন, আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন, কোনো আপত্তি নেই, আমাদের কেউ যাবে না, কোনো সাপোর্ট করবো না, পরিষ্কার কথা। আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে, মানব ধর্ম করি সারা বছর। মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক, আমি এই নীতিতে বিশ্বাস করি। তো এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসেছিলেন ছবি তোলার জন্য, তারা রথিবালা আড়ির বাড়িতে যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেন। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।